হুড়মুড় করতেই থাকে। এই অলস লোক নিয়ে আর পারি না, যেমন অলস তেমন ভারী। দেখতে দেখতে বয়স তো কম হলো না তোমার। কি হয়েছে? চাল চলনগুলো কি এখনো ঠিক হয় না নাকি? কেন, কি হয়েছে? কি হয়েছে? ঘুমাবো কখন থেকে অপেক্ষা করতেছি, তুমি বুঝো না? তোমাকে নিয়ে শুভ তোমার সাথে ঘুমাবা, ঘুমাই পড়তে সমস্যা কি? আমি তোমার পাশে এসে ঘুমাই পড়তাম। বললেই হলো ঘুমাবে, ঘুমিয়ে পড়তে। কত সুহাতি সুহাতি কথা তোমার না? তুমি তো বলছো যে আমি ঘুমাবো। বলেছি তোমার সাথে তোমাকে নিয়ে ঘুমাবো, সেটা বলেছি, সেটা শোনোনি? যাকে অত কথা বাড়িলাম, বলেছিলাম আসো একসঙ্গে শোবো, ভালো লাগছে। একসঙ্গে তো শোবো। শুনলে হবে না আজকে। দেখো আমার না শরীরটা কেমন যেন ভালো লাগছে না, আজকে ওটা না হলে হয় না। না এভাবে বললে হবে না। তুমি আজকে কতদিন ধরে এভাবে ৯-৬ কথা বলছো। আজকে শরীর ব্যথা, কালকে পেটে ব্যথা, আজকে মাথা ঘুরছে, ওটা হচ্ছে সেটা হচ্ছে। আমি আর পারছি না। তুমি বিশ্বাস করো আজকে শরীরটা খুবই খারাপ লাগতেছে। কালকে তোমার কাছে আসবো, তাও হাঁসের ডিম 2টা খাবো আর 1 গ্লাস গরম দুধ খাইয়া তোমার কাছে। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? বলছি তো যে আমার শরীরটা ভালো লাগছে না, ম্যাচ ম্যাচ করতেছে, আর ওইটা এখন আর কথা বলে না, বলো না। এভাবে যদি তুমি প্রতিদিন একটার পর একটা ছুতো দাও আমাকে, তাহলে আমি তো রক্তে মাংসে ভরা মানুষ, রূপ যৌবন তো আমার শেষ হয়ে যায় না, উতলা উঠতে উঠতে পড়ছে, সেটা আমি কি করে সামাল দেবো? আমি তো বললাম আজকে শরীরটা একটু খারাপ, কালকে দুধ ডিম খেয়ে এসে তোমাকে ধরবানি, তখন খেলবানি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমাকে কি তোমার এখন আর মজা লাগে না? এ কি বলছো? তুমি ছাড়া কি আমার অন্য কেউ আছে নাকি মজা লাগবে? তুমি তো আমার মজার মানুষ। এজন্যই বললাম, কারণ তুমি এখন আমার, আচ্ছা তুমি শো, আমার কাছে আসতেই চাও, আমি শোবো মানে তুমিও শো। আমি অসুস্থ মানুষ। অসুস্থ, প্রতিদিনই সে অসুস্থ থাকে। মানুষ শুয়ে শুয়ে বয়সে তো কত সুন্দর রূপ। একদম ঘুমায় গেছে, একদম ঘুমায় মরে রয়েছে। এই পক্ষে আমি যাই। তাড়াতাড়ি যে কাজের মেয়েটা আবার ঘুমিয়ে পড়লো নাকি? ঘুমিয়ে পড়লি তো আবার ওর দেখাইতে সময় লাগবে, ওর তো ঘুমানোর কথা না। চলে আসলাম, তাড়াতাড়ি কি করে কম বলে মিশতে দিতে পারে? আচ্ছা তাইলে এটাই অসুখ না? তোকে
তোকে তো আমি সকালে দেখবো, হ্যাঁ? গাঁটটি পোটলা বেঁধে তুই রেডি হয়ে রাতটুকু শুয়ে থাক। তোর বিষয়টা তো আমি সকালে দেখবো। তুমি শোনা স্বামী আমার, কত ভালোবাসি তোমাকে আমি। আসো, তোমাকে কিচ্ছু বলবি না গো। আসো আসো, আরে চল না, চল। সব সাহেবের দোষ। এই সাহেবের জন্য আমার চাকরিটাও চলে গেল, এই বাড়ি ছেড়েও চলে যাবো। কাল আবার কার বাড়িতে যামু? যেই বাড়িতেই যাই কাজের লাগিয়া, এই বাড়িতেই সব সাহেবরাই এরকম খালি সুযোগ খোঁজে, কিন্তু এটা বুঝে না যে তাগের দিয়েই আমরা চলি। এমনি যে আমরা সকালে চলে যাইতে গাট্টি গুট্টি নিয়ে ম্যাডামে কুয়া দিতে। যাই হোক, কি করার আছে, দোষ করলো সাহেব। আর বাড়ি চাইলে যাইতে হইব, আমার চাকরি চুকরি সব চাইলে যাইতে হইব। আমি আর কি করবো, কিছু করার নাই। যাই, যেটুকু রাইত আছে এইটুকাতে একটু কম্বলটা গাইতে ঘুমাই, ভাল লাগতেছে না। আরে যাও না শোনা, আসো। আজকে সারা রাত সূর্যদেব যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খেলাই বাকি। না, আজকে আর সম্ভব না। আজকের মতো বাদ দাও না। কি করে বাদ দেবো বলো? প্রত্যেক দিন তোমার কি হয়, মাথা ঘুরে, শরীর কাঁপে, আরো কি হয়, শরীরটা দুর্বল গোটা হয়েছে। তাহলে সব রোগের কারণ ওই কাজের মেয়ে না? প্রত্যেক দিন কাজের মেয়েকে খেলতে, বোর কাছে এসে কি বলতে, আমার দাঁড়ায় না, দাঁড়াবে না, গায়ে শক্তি নেই, মাথা ঘুরছে, ব্যথা করছে, শরীরে ব্যথা, দুর্বল, খেলানোই লাগবে। তাও সারা রাত সূর্যদেব না জাগা পর্যন্ত। কণিকা, তুমি বুঝতেছো না কেন? তুমি বুঝতেছো না কেন? এখন আমার সম্ভব না। হ্যাঁ, এখন দাঁড়াবে না। এই আমার কি নাই রে, দেখতো, উঠ, কি নাই? ওই কাজের মধ্যে কি আছে যেটা আমার ভিতরে নাই? ওর মধ্যে যা আছে তার থেকে তোমার বেশি আছে। যদি বেশি থাকে, সামান্য একটা চাকরানি আমার বাড়িতে দাসীগিরি করে, তুই তার সাথে কিভাবে প্রতিদিন খেলা করিস? হ্যাঁ, তো লজ্জা করলো না? হ্যাঁ, আরে তোকে তো আমি দেবতা বলে সারা জীবিকা পুজো করে এসেছি, তুই আমাকে এভাবে ঠকালি? তো খেলাই লাগবে। না কণিকা, তোমার পায়ে ধরছি, মাফ করে দাও। তুমি বিশ্বাস করো, ভগবানের দেবীতে করছি আমি প্রতিদিন খেলাবো। কালকে থেকে ডিম দুধ কিছু খাওয়াবো না, আমি এমনি সুস্থ আছি। কণিকা, আমি তোমার কালকে থেকে খেলাম না, আজকে তোমার মাফ করে দাও। আমি খেলতেই পারব না, আমার ওটা খারাই বলে। প্রশ্নের উত্তর এটা না, আমার প্রশ্নের উত্তর এইটা না। এই ঘরে বিরিয়ানি রেখে ডাস্টবিন, ছি, এত নোংরা, এত নিশ্চিন্তা ভাবনা, লজ্জা করে না? হ্যাঁ, আমি আমি কুত্তার মতো ডাস্টবিনের খাবার খাবো না। আমি তোমার আর কোনোদিন কোনো জায়গায় কিছু করবো না। আমার আজকের মতো বার করে দাও, কালকে খেলবো। তুমি এ বয়সে আমাকে ঠকাইছো, এখানে থাকার আমার কোনো মানে নেই। আমি চলে যাবো বাপের বাড়িতে, যে তোমাকে লিপস্টিকটা পাঠিয়ে দেবো। না না, আসলে তোমার রূপগুলোর কথা বাইরের সকলে আমার কাছে প্রশংসা করে, কিন্তু আমি তো জানি তোমার রূপগুলো কত কিছু। পুকুরের অভ্যাস খেলা আর হবে না, মাত্র যত আজকে পারবো না। কালকে থেকে আমি সঠিকভাবে প্রতিদিন 2-3 বার খেলবো। ব্যাস, আমাকে আর পাপের ভাগিদার করো না। আমি তোমাকে দেবতা বলে সারা জীবন পুজো করে গেছি, আমি ভাবতে পারিনি তুমি আমাকে এভাবে ঠকাতে পারো। আর কোনোদিন এরকম করো না। আমি করবো না, কথা দিলাম, তোমার পায়ে পড়লাম না। আমি পাপ করছি, আমি করবো না। তোমার কাছে প্রতিদিন থাকবো, তোমার খুশি রাখবো। কালকে থেকে তোমাকে আমি প্রতিদিন খেলাবো 2-3 বার করে। আজকে না, শুয়ে পড়ো, আসো আমরা শুয়ে পড়ি। না, শুভ না এখন। শুভ না, চলো তোমাকে ওই নিজে স্নান করাবো।